দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি ঠিক বলেন না? আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সানা পড়বো না সূরা ফাতিহা উভয়টি? এই নিয়ে খুব ব্যস্ত না, এটা খুব দরকার। এটা একটা প্রশ্ন, মানে যেটা না জানলেও চলবে। তারপরে বলি, না জানলে চলবে এই জন্য বলতেছি, আপনাকে জানতে হবে যে কি সমস্ত মাসালাতে মতভেদ আছে, এগুলিতে পরস্পর হানাহানি লাগিয়ে দিবেন না আল্লাহর ওয়াস্তে। মতভেদ যেখানে আছে, উনি একটা মত নিচ্ছে, আপনি একটা মত নেন, কিন্তু এটা জোর করে চাপিয়ে দিবেন না। কিন্তু বড় মত, আপনার একটা মত আছে, ওনার একটা মত আছে, ওনার একটা দলিল নাই, কারো এরকম না, সবাই কিছু দলিল আছে, সবাই সালাফ আছে। সালাফ কি? যেই মাসালাতে সাহাবায়ে মধ্যে মতভেদ হবে, সেই মাসালাতে আপনি একে অপরকে তার হয় না নামাজ হয় না এটা বলবেন না কোনদিন। বলবেন যে আমারটা উত্তম বলতে পারে, কারণ আমারটা দলিল বেশি, সব কিছু বলতে পারে। এইভাবে, এটা হচ্ছে নিয়ম। জানাজার মাসালাতে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, দুইটা মত আছে। মনে রাখবেন একটা কথা, সাহাবায়ে কেরামের মধ্যে একদল সূরা ফাতিহা পড়তেন না, এটা একদম সত্য হাদিস দ্বারা সাব্যস্ত। আপনি ইবনে আবি শাইবা যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা পাবেন করে বাড়িয়ে দেয়া যে কেন সানা পড়লো না, কেন সানা পড়া যাবে না, অথচ সূরা ফাতিহা পড়লো না, তার সালাত হলো না, এই জাতীয় কথাবার্তাগুলো হচ্ছে অতিরিক্ত, অতিরঞ্জন। এটা যেন না হয়, আমাদের সমাজে এটা বেশি প্রচলিত। এটা না করে আমরা যে জিনিসটা শরীয়তে ছাড় আছে ওই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি না করি। আমি বুঝাতে পারছি কথাটা? জি, এটা বাড়াবাড়ি করা যাবে।